বিসমিল্লাহির রহমানির রহিম। সবার জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য আমরা সবাই দোয়া করবেন। আমরা প্রবাসীরা প্রবাসীদেরকে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার সবাই করবেন। আমরা যেন আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু গিফট দিতে পারি। যাক, সকলে ভালো থাকবেন, শুধু সেটি কামনা করি। আমার প্রথম একটি কথা, গতকালকে দেখলাম একটা নিউজ দেখলাম, এক দাড়িওয়ালা এক টুপিওয়ালা এক ব্যক্তিকে পাথর মারতাছে। কয়েকটা সন্ত্রাস পাথর মারতাছে, অথচ দেখা গেছে তার আশেপাশে লোকের অভাব নেই। শত 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 লোক, 4-5টা সন্ত্রাস পাথর মারতাছে, অথচ আপনার বুকের ভিতরে কোনো সাহস নাই। কেন আপনারা পারলেন না? এই লোকটাকে বাঁচাতে পারতেন, আপনারা ইচ্ছা করলে এই লোকটাকে বাঁচাতে পারতেন আপনারা। এই 4-5টা সন্ত্রাস আপনাদেরকে কি করবে? যখন 100 লোক তাদেরকে থাবাটা ধরবে, তাদেরকে গণধোলাই দিবে, তখন এই 4-5টা সন্ত্রাস করে আপনাদেরকে কিছু করতে পারবে না। সবথেকে ব্যর্থ হলো আমাদের সোনার বাংলাদেশের জনগণ। কিছু কিছু কয়েকটা সন্ত্রাস আপনাদের সামনে ঘুরে ঘুরে বেড়াইতেছে, অথচ আপনাদের তাদের পিস্তল হাতে আছে বলে তারা আপনাদের জনগণরা তাদেরকে কিছু বলেন, কিছু করতে পারেন না। কারণ আপনারা মুসলিম না মুসলিম নাকি সেটা বলেন। যদি মুসলমান হন, আল্লাহকে আপনি বিশ্বাস করেন, আল্লাহর প্রতি যদি আপনার দরদ থাকে, মায়া মমতা ভালোবাসা থাকে, তা ইসলামের প্রতি মায়া মমতা ভালোবাসা থাকে, তাহলে আপনার ইসলামকে কি ভয় পান না? আল্লাহকে ভয় পান না? সাধারণ একটা মানুষ পাথর মারতেছে, কিন্তু আপনার শত শত লোক তাকায় দেখতেছেন। অথচ এমনও তো দেখা গেছে মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। আল্লাহ মানুষকে নিলে 1 সেকেন্ডের ভিতরে আপনাদেরকে নিতে পারে, কিন্তু ওই জিনিসটা যদি চিন্তা করেন, তাহলে আপনারা ইচ্ছা করলে এই লোকটাকে বাঁচাতে পারতেন, কিন্তু আপনারা বাঁচাতে পারলেন না। আপনারা প্রত্যেকটা হাতে চুরি পিনদেন, নাহলে ছায়া ব্লাউজ শাড়ি পিন্দা রাস্তাটা ঘুরেন। আপনাদের এই মুখ দেখানোর মতন বাংলাদেশের মধ্যে এখন আপনাদের তৈরি হয় নাই, কারণ আপনার হিজরত তো খারাপ। এই 100-150 লোক রাস্তার মাঝে খাড়া রয়েছে, এই জায়গায় যদি 10টা-12টা হিজড়া থাকতো, তারপর তালি তারা 2 হাত তালি দিয়ে হলো হ্যাগো ধরতে পারতো। কারণ আপনারা মুসলমান নামের কলঙ্ক, আপনারা মুসলমান না। যদি মুসলমান হইতেন, তাহলে এই ব্যক্তিটাকে যখন পাথর মারতেছে, তখন কোনো এই 100 লোকগুলো ইচ্ছা করলে তাদেরকে বাঁচাতে পারতেন, কিন্তু আপনারা বাঁচাতে পারলেন না। আপনারা কি করেন? আপনারা দেখেন আজকে আপনার এই বেটাকে পাথর মারতাছে, বেটার দাড়ি ধইরা টানতাছে। একসময় দেখবেন আপনাদের ফ্যামিলির মধ্যেও যেকোনো একজনকে দাড়ি ধইরা টানবে, নির্যাতন করবে, তখন কি করবে? তখন ওই যে আরেক ব্যক্তি, আপনি যেমন তাকায় রয়েছেন, তখন আরেকজনও তাকায় আপনাদের চেহারা দেখবে, তখন হ্যাঁও যাইবে না। কিন্তু এটা মনে রাখেন, সবার জন্য ইসলাম, সবার জন্য বাংলাদেশ। কিন্তু আপনারা বাংলাদেশকে যদি ভালোবাসেন, হাতে চুরি না পিন্দে সন্ত্রাসীর মুখামুখি হন, সন্ত্রাসকে দূর করেন। যে দল করুক সেটা আমাদের জানার বিষয় না। আমাদের একটাই দল, আমাদের সোনার বাংলাদেশ। আমরা চাই সোনার বাংলাদেশ থেকে সন্ত্রাস মুক্ত করতে হবে, চাঁদাবাজ মুক্ত করতে হবে, দুর্নীতি মুক্ত করতে হবে, নির্যাতন মুক্ত করতে হবে। কিন্তু আপনারা শুধু তাকায় দেখবেন, এটা তো ঠিক না রে ভাই, এটা অন্যায়। অভিশপ্ত জীবন নিয়ে আপনারা ঘুরবেন। কিছু কিছু মানুষ দেখি বা কারো বাসায় চুরি করলে তাকায় দেয় আর চুগলামি করে। এটা কি মানবতার দৃষ্টিতে পড়ে? আপনারা বহু শিক্ষিত মানুষ, কারণ আমরা শিক্ষিত, আমরা উঁচু লেভেলে, আমরা হাই লেভেলের, আপনারা প্রচুর শিক্ষিত, আপনারা লেওড়া শিক্ষিত। আপনাদের খালি বাঁশ দেওয়া দরকার, আইকওয়ালা বাঁশ বোঝেন কি? যেমন গাজীপুর চৌরাস্তা যেমন আইকওয়ালা বাঁশ আছে না? এই বাঁশ এনে আপনাকে গোয়ার ভিত্তিতে বুইড়া দিতে হবে। নাহলে একটা লোককে আপনারা মারতাছে, পাথর নিয়োগ করতেছে, অথচ আপনারা রাস্তার মধ্যে খাড়া হইয়া দেখতেছেন, অথচ আপনারা কিছু বলেন না। তারা 4টা-5টা লোক মারতাছে, অথচ শত শত বাঙালি আপনারা খাড়া রয়েছেন, কি তারা প্রতিবাদ করতে পারেন না। আর আপনারা আমার বলেন, আমরা আমরা সোনার বাংলাদেশে বসবাস করতেছি, খালি এই দল খারাপ, ওই দল খারাপ, এই দল বাদ দেন। দলের চিন্তা আপনাদের করে লাভ নেই। দল কি বাঁচাতে পারবে আপনাদেরকে? দল 4টা-5টা লোকে আপনাদেরকে মারতাছে, আপনারা 100-150টা লোককে কিছু করতে পারেন। তাদেরকে বাঁশ দেন, আইক্যলা বাঁশ দেন। যাক, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাকে আল্লাহ হাফেজ।